হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম। আর পরীক্ষার মাত্র 5টা দিন বাকি। আর পরীক্ষার মাত্র কটা দিন বাকি? 5টা দিন বাকি। আমরা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসছি। তোমরা তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এ জয়েন করে যাও। ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। আমরা তাড়াতাড়ি মক টেস্ট নিয়ে আসছি। যত মক টেস্ট করবে 3-4টে মক টেস্ট দেওয়া হবে, সলভ করে আমাদেরকে অ্যান্সার পাঠাও, আমরা এখানে সলভ করে দেবো। আজকে আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার মানে 2021 সালের টার্গেট জিএনএম নার্সিং এর ম্যাথামেটিক্স এর শিফট 2 এর কোশ্চেন নিয়ে চলে এসেছি। শিফট 1 এরটা আপলোড অলরেডি হয়ে গেছে। আজকে আমি তোমাদের শিফট 2 করাবো। শিফট 1 এ 5টা অঙ্ক ছিল, শিফট 2 তেও 5টা অঙ্ক। মজার ব্যাপার হচ্ছে শিফট 1 এ যে ফর্মুলা বেসিসে অঙ্ক ছিল, শিফট 2 তেও ঠিক সেই ফর্মুলা বেসিসেই অঙ্ক আছে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ কি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন সেই একই রকম ভাবেই রিপিট হচ্ছে। তাই তোমরা ওই ফর্মুলাগুলোকে আর ওই টেকনিকগুলোকে ভালোভাবে ফলো করে অঙ্কগুলো সলভ করো। আজকে শিফট 2 এর অঙ্কগুলো দেখো, তোমরা নিজেরাই করতে পারবে। চলো অঙ্কগুলো শুরু করছি। ফার্স্ট অঙ্ক দেখো শিফট 2 2021 ম্যাথামেটিক্স। ফার্স্ট অঙ্ক 5-10। আচ্ছা, কোশ্চেন নাম্বার তো আমার সাথে তোমাদের কাছে যে কোশ্চেন পেপার আছে তার ম্যাচ নাও হতে পারে, কিন্তু 5টা অঙ্ক এদিক ওদিক করে ওই 5টাই আছে। তো দেখো 5, 10, 15, 25 প্রত্যেকের সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। শিফট 1 এও এরকম একটা কোশ্চেন এসেছিল, তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক শিখিয়েছিলাম এরকম অঙ্কের জন্য। সমানুপাতি মানে কি? সমান অনুপাত, দুটো ইস্টু সমান, মানে 5:10 ইকুয়াল টু 15:25। 5:10 ইকুয়াল টু 15:25 মানে কি? আমাদের যে দুটো রেশিও আছে সেই রেশিও দুটো সমান হবে। এবার আমাদেরকে বলেছে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলো সমানুপাতিক হবে। এর জন্য আমরা কি করব? 5/10 ইকুয়াল টু 15/25। প্রত্যেকের সাথে আমরা কি করব? এক্স যোগ করব, যেমনটা আগের শিফটের অঙ্কতে করেছিলাম। এইবার একটা একটা করে ভ্যালু বসাবো, দিয়ে দেখবো দুদিকটা সমান হচ্ছে নাকি। তাহলে চলো শুরু করি। ফার্স্টে আছে 5-10, তাহলে 5+10/10+10 কত হচ্ছে? 15/20। আর এদিকে কত হচ্ছে? 15+10 কত হচ্ছে? 25/35। কাটাকুটি করে দেখি কত হচ্ছে? 5×7=35, মানে 5/7। আর এটা আসছে 3/4। তাহলে ফার্স্ট অপশনটা আমার হবে না। তাহলে আমার ফার্স্ট অপশনটা কি হলো না। এবার তাহলে আমরা কিসে যাব? এবার আমরা যাব আমাদের সেকেন্ড অপশনে কি আছে? 3। তাহলে এখানে কি বসাবো? 3। দেখো 5+3 10+3 কত হচ্ছে? 8/13। কত হচ্ছে? 8/13। আর এদিকে কত হচ্ছে? 15+3 প্লাস 25+3 কত হচ্ছে? 18/28। তাহলে এটাও হচ্ছে না। দেখো 9/14 আসছে, এদিকে আছে 5/13। তাহলে আমাদের এটাও হচ্ছে না। এবার আমরা কোন অপশনে যাব? অপশন সি। এবার আমরা যাব কিসে? অপশন সিতে যাব। অপশন সি কত বলেছে? 5। অপশন সিতে আছে 5। দেখো 5+5 10+5, তাহলে কত হলো? 10/15। 5×2=10, 5×3=15। এদিকে থাকলো 2/3। আর এদিকে আবার 5 যোগ করব, তাহলে কত হবে? 20/30। এই দেখো আসছে, হ্যাঁ আসছে। 0 0 কেটে দাও, 2/3। তাহলে 5, 10, 15, 25 প্রত্যেকের সাথে যদি 5 যোগ করি, তাহলে আমাদের দুটো দিকই সমানুপাত হচ্ছে, মানে অঙ্কটা সমানুপাতে আছে। তাহলে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। সেম অঙ্ক, এইরকমই অঙ্ক শিফট 1 এ এসেছিল। তার মানে 2024 প্রত্যেক বছর এরকম একটা অঙ্ক আসে অনুপাত থেকে, এবছরও আসবে। খুব সহজ, বেশি আমরা এখানে কাটাকুটি কোনাকুনি গুণ করতে যাব না। যত গুণ করবো তত ঝামেলা হবে। ডাইরেক্ট অপশন থেকে অঙ্ক পুট করে দেবো, তাড়াতাড়ি অঙ্ক হবে। চলো 2 নম্বর অঙ্ক, সেই গোলক আর চোঙের অঙ্ক। 2 নম্বরে এসছে আবার গোলক আর চোঙ। তোমাদেরকে 8টা ফর্মুলা আমি পাঠিয়েছিলাম। ইউটিউবে আমাদের একটা ভিডিও আপলোড আছে ম্যাথামেটিক্স এর গোলক আর চোঙ নিয়ে। ওখানে 8টা ফর্মুলা দেওয়া আছে, গোলকের দুটো চোঙের 6টা। সেই 8টা ফর্মুলা থেকেই সব অঙ্ক হবে। দেখো আগের বছরও এসেছিল, শিফট 1 এও একটা কোশ্চেন এসেছিল। একটি নিরেট গোলক আর চোঙের ব্যাসার্ধ সমান ও ঘনফল সমান। কি বলেছে? একটা গোলক আর চোঙের ঘনফল সমান। ঘনফল মানে কি? আয়তন। গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। চোঙের আয়তন কি? পাই আর স্কয়ার এইচ। এই দুটোকে সমান বলেছে। এখানে আমরা কিন্তু ব্যাসার্ধ দুটোরই একই নেব, কারণ বলেছে কি চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান। 2021-এ ব্যাসার্ধ দুটো আলাদা ছিল, তাই একটা ছোট হাতের আর নিয়েছিলাম, একটা বড় হাতের আর নিয়েছিলাম। কিন্তু এখানে কি বলেছে? ব্যাসার্ধ সমান, তাই দুটোই ছোট হাতের আর। অ্যাকচুয়ালি আমাদেরকে কি বের করতে হবে? r/h, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বের করতে হবে। r/h বের করতে হবে। খুব সহজ অঙ্ক, পাই পাই কেটে যাবে।
আর স্কোয়ার আছে, আর স্কোয়ার কেটে যাবে, আর কিউব আছে, তার মানে এখানে আর থাকবে। তাহলে আমার কি থাকলো, কি থাকলো, 4r/3 ইকুয়াল টু 8। 4r/3 ইকুয়াল টু 8, তার মানে 4r ইকুয়াল টু 3h। 4r ইকুয়াল টু 3h। আমাকে বের করতে হবে কি ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত, মানে r/h বের করতে হবে, r/h বের করতে হবে। তাহলে কত হবে, 3/4, 3h 4r, 3/4, 3/4 মানে 3:4, 3:4, এই দেখো 3:4। তাহলে একটা গোলক আর একটা চোঙ থেকে আর একটা সমানুপাত থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকছে, শিফট 1-এও এসছে, শিফট 2-তেও আসছে, নেক্সট ইয়ার গুলোতেও আছে। আমরা তাড়াতাড়ি আসবো। এবার আসছে 3 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্ক। এবার একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বলছে এস বর্গ একক। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে কি সম্পর্ক। আগের শিফট 1-এও ঘনক থেকে কোশ্চেন এসেছিল, সমগ্রতলের ক্ষেত্রফল থেকেই কোশ্চেন এসেছিল, আর কর্ণের দৈর্ঘ্য থেকে কোশ্চেন আসেনি, ওখানে বোধহয় আয়তন থেকে কোশ্চেন এসেছিল। দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6টা তল, 6টা তল, সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 6a স্কয়ার, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 6a স্কয়ার। আর যেটা বলছে এস, যেটা মানে হচ্ছে এস, এস মানে হচ্ছে 6a স্কয়ার, এক্স মানে কি 6a স্কয়ার, এক্স মানে কি 6a স্কয়ার। আর কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি, কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি, যার সূত্র হচ্ছে √3a, যার সূত্র হচ্ছে কি √3a, √3a। এবার এদের মধ্যে আমাকে সম্পর্ক দেখতে হবে, এস আর ডি এর মধ্যে আমাকে কি করতে হবে, সম্পর্ক দেখতে হবে। কিভাবে করব, কিভাবে করব, ফার্স্টে আমরা ডিটাকে নেব, ডি এরটাকে ভাঙবো। দেখো এখানে অপশনে সব ডি স্কোয়ার, ডি দিয়ে ডি স্কোয়ার দেওয়া আছে, তাই ফার্স্টে আমি ডি কে ডি স্কোয়ার করে নেব। ডি কে আমরা কি করে নেব, ডি স্কোয়ার করে নেব। ডি কে আমরা কি করে নেব, ডি স্কোয়ার করে নেব। কি করে করবো, দেখো ডি ডি স্কোয়ার করলাম, তাহলে এটারও স্কোয়ার হবে, তাহলে এটার স্কোয়ার হলে কি হবে 3a স্কোয়ার হবে, এটার স্কোয়ার করলে কি হবে 3a স্কোয়ার হবে। এখানে দেখো 6a স্কোয়ার আছে, এখানে আছে 6a স্কোয়ার, তাহলে আমি দুদিকে 2 দিয়ে গুণ করে নেব, দুই দিকেই 2 দিয়ে গুণ করে নেব, তাহলে এটা 6a স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 6a স্কোয়ার হয়ে যাবে, এটা 6a স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 2d স্কোয়ার, তাহলে 2d স্কোয়ার, 6a স্কোয়ার মানে কি s, 6a স্কোয়ার মানে কি s, তাহলে 2d স্কোয়ার ইজিক্যাল টু s। তাহলে ডি স্কোয়ার ইজিক্যাল টু কি s/2, ডি স্কোয়ার ইজিক্যাল টু কি s/2। কোন অপশনে আছে, ডি অপশনে। কি করলাম, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, ডি ইকুয়াল টু √3/a। আমাকে ডি প্রত্যেকটা অপশনে দেখো ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, তাই কি করলাম এটাকে স্কোয়ার করে নিলাম। এটার স্কোয়ার যখন করবো ওদিকেও স্কোয়ার হবে, 3a স্কোয়ার এলো, কিন্তু এস মানে কি 6a স্কোয়ার, তাই আমাকে 6a স্কোয়ার আনতে হবে, তাই দুদিকে 2 দিয়ে গুণ করলাম, দেখো 6a স্কোয়ার চলে এলো। 6a স্কোয়ার সমান 2d স্কোয়ার, 6a স্কোয়ার মানে কি s, এসটা পুট করে দিলাম, তাহলে ডি স্কোয়ার সমান s/2। কোথায় আছে, এখানে। বুঝতে পারলে। তাহলে ঘনক থেকেও প্রত্যেক বছর একটা করে, প্রত্যেক বছরই এসছে, ঘনক থেকেও নেক্সট ইয়ার গুলোতেও কোশ্চেন এসছে। 3টে ফর্মুলা, সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, আয়তন a কিউব, আর কর্ণের দৈর্ঘ্য √3a। ঘনক, গোলক, চোঙ তিনটেই মাথায় রাখবে। তাহলে 3 নম্বর অঙ্ক গেল। এবার আসছি নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক। এটা কোথা থেকে এসছে 4 নম্বর অঙ্ক, চক্রবৃদ্ধি সূত্র থেকে। কি থেকে, চক্রবৃদ্ধি সূত্র থেকে, যেখান থেকে শিফট 1-এও একটা কোশ্চেন এসেছিল, যেখান থেকে শিফট 1-এও একটা অঙ্ক এসেছিল, আর চক্রবৃদ্ধি সূত্র থেকে প্রত্যেক বছরই আসছে। তার মানে চক্রবৃদ্ধি সূত্র, অনুপাত, ঘনক, গোলক আর শঙ্কু, ঘনক, গোলক, চোঙ, তিনটে থেকে টোটাল 5টা টাইপের অঙ্ক পেলে 5টা টাইপই আসবে, 5টা টাইপই আসবে, 10টার মধ্যে 5টা টাইপ পেয়ে গেলে অলরেডি। কি বলছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে সুদের হার কত। সমূল চক্রবৃদ্ধি মানে কি, সমূল চক্রবৃদ্ধি মানে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে কম্পাউন্ড। সমূল চক্রবৃদ্ধির সুদের ফর্মুলায় যাব, যেটা আগের অঙ্কতে করেছিলাম, যে অ্যামাউন্ট ইকুয়াল টু পি, অ্যামাউন্ট ইকুয়াল টু P1 প্লাস r/100, এদিকে টাইম, এদিকে টাইম। অ্যামাউন্ট কত বলেছে, সমূল চক্রবৃদ্ধি কত 441 টাকা, 441 টাকা। পি কত, মানে আসল কত 400 টাকা, 400 টাকা। 1 প্লাস সুদের হার বের করতে হবে, মানে আরটা বের করতে হবে। টি কত বলেছে, টি বলেছে 2 বছর, টি বলেছে 2 বছর, টি বলেছে কত 2 বছর। এইবার অঙ্কটা আমাকে করতে হবে। এবার তার জন্য কি করতে হবে, পুরো প্রসেসটা যেতে হবে, পুরো প্রসেস যেতে হবে, পুরো প্রসেসটা যেতে হবে। এইখানে আমাকে পুরোটাকে ভাঙতে হবে, দুদিক ভাঙতে হবে, দুদিকটা। চার সমূল চক্রবৃদ্ধি কত ছিল 441 টাকা, তাই অ্যামাউন্টের নিচে সমূল, অ্যামাউন্ট মানে সমূল চক্রবৃদ্ধি, পি আসল, আমাকে আরটা বের করতে হবে। এবার এখানে কি করবো, এখানে কোনো ডাইরেক্ট এভাবে করে অনেক বড় হয়ে যাবে, করা যায় কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, তাই একটা আমরা ভেঙেই করবো, কিন্তু এটারও ভাঙার সহজ প্রসেস আছে। দেখো ফার্স্টে 441, এটা তো গুণ আছে, তাহলে এটা নিচে চলে আসবে, হবে এটা, এটা কি হবে, হবে, হবে তো, এটা হবে। এইবার কি করবো, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, আর এখানে স্কোয়ার নেই, তাহলে আমাকে কি করতে হবে, স্কোয়ার তুলতে হবে। তার জন্য কি করব, রুট ওভার করে দেবো। কি করব, রুট ওভার করে দেবো, দুদিকে রুট ওভার করে দেবো, তাহলে আমার স্কোয়ারটা উঠে যাবে, তাহলে আমার স্কোয়ারটা উঠে যাবে, তাহলে আমার স্কোয়ারটা উঠে যাবে। এদিকে রুট ওভার করলে কত হবে, 441 কার স্কোয়ার রুট, 441 কার স্কোয়ার রুট, 441 কার স্কোয়ার রুট,
এই দেখো এইভাবে বের করে, জানো কি জানি না, না জানলে কিছু করার নেই, এখন এটা বোঝানো যাবে না। এটা হবে 21, এটা হবে কত 21, ঠিক আছে। তাহলে 441 হচ্ছে 21-এর স্কোয়ার রুট, 441 হচ্ছে 21-এর স্কোয়ার রুট। কিছু কিছু স্কোয়ার রুট মনে রাখবে, 12 থেকে 21 পর্যন্ত মনে রাখবে, 12 12 144, 13 13 169, 14 14 196, 16 16 256, এগুলো মনে রাখতে হবে। তাহলে এই 441 হচ্ছে 21-এর স্কোয়ার রুট, 400 হচ্ছে 20 স্কোয়ার রুট, 400 কার স্কোয়ার রুট, 400 হচ্ছে 20 স্কোয়ার রুট। আর এদিকে কত আছে 1 প্লাস r/100, 1 প্লাস r/100। তাহলে 21/20 1 প্লাস r/100। এখান থেকে আমাকে কি করতে হবে, আর এর ভ্যালুটা বের করতে হবে, এখান থেকে আমাকে আর এর ভ্যালুটা বের করতে হবে। এটা মুছে দিলাম, অসুবিধা হলে স্ক্রিনশট মেরে নেবে। 21/20 1 প্লাস r/100। এইবার কি করব, r/100 কে ওদিকে রেখে দিলাম, 1টাকে এদিকে নিয়ে চলে এলাম, 21/20 মাইনাস 1, এটা কত হবে 20, 21 মাইনাস 20 মানে 1/20, r/100 ইজ ইকুয়াল টু 1/20। তাহলে r ইজ ইকুয়াল টু 100/20, r ইজ ইকুয়াল টু 100/20, r ইজ ইকুয়াল টু 100/20, আর 20 কে 20 1/20, r ইজ ইকুয়াল টু 100/20। তাহলে r ইজ ইকুয়াল টু 5%, r ইজ ইকুয়াল টু 5%। তাহলে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 400 টাকা হলে সুদের হার হচ্ছে 5%। সুদের হার কত 5%, সুদের হার কত 5%। এবার আমরা চলে আসবো 5 নম্বর অঙ্ক, এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে আসবো, লাস্ট অঙ্ক 5 নম্বর অঙ্ক, লাস্ট নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্কটা কি এসছে, ইউনিটারি মেথড, যেটা আগের বারও এসেছিল, মানে শিফট 1 এও এরকম একটা অঙ্ক ছিল, মানে শিফট 1 এ যে টাইপের এসেছিল শিফট 2 তেও 2021 এ সেরকমই এসছে, 22 23 এও একই রকম ব্যাপার, কিন্তু নাম্বার অফ কোশ্চেন বেড়েছে, আগে 5টা করে আসতো, এখন ম্যাথ থেকে 10টা কোশ্চেন থাকবে, ম্যাথ থেকে 10টা কোশ্চেন থাকবে। তাহলে দেখো এবার 5 নম্বর অঙ্ক লাস্ট অঙ্ক দেখো কি বলছে, ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে, মানে ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি ডিম পাওয়া যায়। কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল, কমার আগে ডিমের দাম কত ছিল, বর্তমান দাম না, আগে কি দাম ছিল। আচ্ছা এটাকে যদি এখন আমি বড় করে ইউনিটারি মেথডে করতে যাই, 3টাকে 4টে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে 4বার ভাঙতে হবে, তারপরে গিয়ে অঙ্কটা হবে। কিন্তু অঙ্কের জন্য আমার কাছে 1 মিনিট বরাদ্দ, যদি আমি হিসাব করে দেখি একটা অঙ্কের জন্য 1 মিনিট বরাদ্দ, তাহলে এত বড় করে আমি করতে পারবো না, আমাকে শর্টকাটে আসতে হবে। বলেছে 5 ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে, ঠিক আছে, ডিমের ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে, তাহলে আরো 3টে বেশি ডিম দেওয়া যায়। তাহলে ধরে নিচ্ছি 6 টাকায়, বা 3টে ডিমের দাম, ধরো 3টে ডিমের দাম ধরে নিচ্ছি 6 টাকায়, 6 টাকা কমলে তো 3টে ডিম বেশি পাওয়া যায়, তাহলে 3টে ডিমের দাম আমি ধরে নিলাম 6 টাকা, হবে তো এটা, 6 টাকা কমলে 3টে ডিম বেশি পাওয়া যায়, তাহলে 3টে ডিমের দাম 6 টাকা। তাহলে একটা ডিমের দাম কত, 6/3 2 টাকা। বের করতে কি হবে, 12টা, 1 ডজন মানে 12টা, 12টা ডিমের দাম, তাহলে 12টা ডিমের দাম কত হবে, তাহলে 2 × 12 24 টাকা, 12টা ডিমের দাম 24 টাকা। কিন্তু বলেছে এটা কিন্তু বর্তমান দাম, 6 টাকা কমার পরে, কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল, ক টাকা কমেছে 6 টাকা, তাহলে এক কমার আগে, মানে কমার আগে 6 টাকা দাম বেশি ছিল, তাহলে 24-এর সাথে কত যোগ হবে 6, তাহলে অ্যান্সার হবে 12টা ডিমের দাম কমার আগে ছিল 30 টাকা, 12টা ডিমের দাম কমার আগে ছিল 30 টাকা। আরেকবার বলে দিচ্ছি, ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টে বেশি ডিম পাওয়া যায়। তাহলে আমি 6 টাকা কমলে 3টে বেশি ডিম পাচ্ছি, 6 টাকা কমলে 3টে বেশি ডিম পাচ্ছি, তাহলে 3টে ডিমের দাম 6 টাকা, একটা ডিমের দাম 2 টাকা, বের করতে হবে 12টা ডিমের দাম, 12টা ডিমের দাম 24 টাকা। এবার বলেছে কমার আগে কত ছিল, এখনকার প্রাইস বলেনি, কমার আগে 6 টাকা কমার আগে, মানে আগে 6 টাকা বেশি ছিল, তাহলে 24 + 6 30 টাকা, 12টা ডিমের দাম 30 টাকা। 1 মিনিট লাগলো। এখন যদি এটাকে ঐকিক নিয়মে করতে যাও, ধরতে হবে x ছিল, x + 6, x - 6, 6 টাকা কম ছিল, তার সাথে আবার 30টা যখন ছিল, তার মানে 30-এর জন্য 30 × x/6 হবে, এরকম করে করে অনেকটা যেতে হবে, অনেকক্ষণ টাইম লাগবে, তাই 1 মিনিটে এরকম ভাবে করে ফেলতে হবে। যত প্র্যাকটিস করবে ট্রিকটা বুঝে যাবে। আর 7 দিন আছে, আর 7 দিন আছে মাত্র, তাই তোমাদেরকে বারবার বলছি, আমাদের যে মক টেস্ট আছে, যে মক টেস্টগুলো আমরা সিলেক্ট করছি, মানে পাবলিশ করছি, যেগুলো টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে বলছি, তার জন্য আমাদেরকে কি বলছি, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তার লিঙ্ক কোথায় পাবে, আমাদের টার্গেট জিএনএম এএনএম এর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, যেখানে যাবে লিঙ্কে ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমরা মক টেস্ট নিয়ে আসছি, তাই তোমাদেরকে বলছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, মক টেস্টগুলো তোমরা সলভ করবে, আমরা তোমাদের দেখিয়েও দেবো ওএমআর শিটে কিভাবে অ্যান্সার লিখতে হয়, অ্যান্সার কিভাবে ওএমআর শিটে পুট করতে হয়, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাই তোমাদেরকে বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এই ভিডিওটাও তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, এরপর 2022-এর ম্যাথমেটিক্স নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। চলো আজকের জন্য এখানেই শেষ,
2021-এর শিফট 2 এর ম্যাথামেটিক্স কমপ্লিট হলো, মানে 2021-এর ম্যাথামেটিক্সের শিফট 1 শিফট 2 বোথ আর কমপ্লিট। নাও উই আর কামিং ইন 2022 in the next video. Like, share, subscribe please.